অবশেষে সব ধোঁয়াশা কাটিয়ে জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে দেখে তার অনুরাগীদের মনে উচ্ছ্বাসের সীমা নেই। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে একটি আয়োজনে যোগ দেন খামেনি। উপস্থিত ছিলেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। ইরান ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম সরাসরি জনগণের সামনে এলেন খামেনি। ১৩ জুন ইরানে ইসরায়েলের হামলায় আইআরজিসি প্রধান ও ৬ পরমাণু বিজ্ঞানী নিহতের পর থেকে নিরাপদে আশ্রয়ে চলে যান সর্বোচ্চ নেতা। তবে ভিডিও বার্তায় যুদ্ধের দিক নির্দেশনা দিয়ে গেছেন ৮৬ বছর বয়সী এই ক্যারিজমেটিক নেতা। তার দেখানো পথেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সফলতা আসে তেহরানের। সংঘাতের সময় খামেনির অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি করেন ট্রাম্প। তার অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে এবং ইচ্ছে করেই খামেনিকে বাঁচিয়ে রেখেছেন বলে দাবি করেন ট্রাম্প। পাশাপাশি নেতানিয়াহুরও হুমকি ছিল খামেনির প্রতি। এরপরই যখন ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র, এর প্রতিক্রিয়ায় ভিডিও বার্তা দেন খামেনি। সে সময় ইরান আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। আর ট্রাম্পের আগ্রাসী আক্রমণের জবাবে সাহসের সঙ্গে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার নির্দেশ দেন এই নেতা। আর এরপর থেকেই ঘুরে যায় যুদ্ধের মোড়। অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। যুদ্ধবিরতির পর থেকেই বেরিয়ে আসছে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি। তেল আবিব চাইলেও গোপন রাখতে পারছে না তা। টেলিগ্রাফের তথ্যে উঠে আসে ১২ দিনের সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ৫ সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালাতে সক্ষম হয়েছে ইরান। রাডারের তথ্য পর্যালোচনার পর প্রথম এমন তথ্য হাজির করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হচ্ছে, আইডিএফের সেন্সরশিপের কারণে এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে পারেনি ইসরায়েলি গণমাধ্যম। আর প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকায় হামলার বিষয়টি স্বীকার করেননি নেতানিয়াহুর ক্যাবিনেট সদস্যরা। যুক্তরাষ্ট্রের ওরেগন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সহায়তায় টেলিগ্রাফ নিশ্চিত করেছে ১২ দিনের সংঘাতে ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে থাকা গুরুত্বপূর্ণ ঘাঁটি, গোয়েন্দা সংস্থার কার্যালয় লক্ষ্য করে ৬টি মিসাইল ছোড়ে ইরান। মিসাইলগুলো কি পরিমাণ ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে বা ঠিক কী কারণে এই হামলা প্রতিহত করা যায়নি, এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর। এদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধ হলেও হতাশা কাটেনি ইসরায়েলের নাগরিকদের। এখনও স্বাভাবিক হয়নি তেল আবিব সহ সেখানকার বড় বড় শহরগুলোর জীবনযাপন। এখনও ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। তাই পথঘাটে শুনশান নীরবতা। ক্ষতির মুখে ইসরায়েলের ব্যবসায়ীরা। The last 2 weeks was very difficult, even more difficult than the 7th of October. It's very dangerous in Tel Aviv. So the city was empty, so it was very, very hard. I see that there's very small businesses, if we're talking about businesses that are employing 50 employees and less, we can see that they are decreasing their prediction and they are not going to recruit new employees to their businesses because of this uncertainty. ইরানের হামলার পর ইসরায়েলিদের মনে যে আতঙ্ক বাসা বেঁধেছে তা এত সহজেই দূর হবার নয়। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে আবারও ইরান ইসরায়েল সংঘাত শুরু হতে পারে, এই আশঙ্কা তাড়া করে বেড়ায় তাদের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।